সো গাইস আজকে যাচ্ছি মেয়ের স্কুলে। তো মেয়ের স্কুলে একটা ছোট মোটো একটা প্রোগ্রাম আছে। তো চলো মেয়ের স্কুলে কি প্রোগ্রাম হয় আর কি উপলক্ষে, চলো তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। নমস্কার, আজ আমি আপনাদের সঙ্গে আমাদের এলাকার হর ঘর তিরঙ্গা অভিযানে কিছু সুন্দর মুহূর্ত ভাগ করে নিচ্ছি। এই উপলক্ষে আমার মেয়ের স্কুলে একটি ছোট্ট অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষিকা এবং অভিভাবকদের উপস্থিতিতে জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর হাতে তিরঙ্গা নিয়ে সবাই একসঙ্গে রাস্তায় পদযাত্রায় অংশগ্রহণ করি। চারিদিকে তিরঙ্গার রং, দেশত্ববোধক স্লোগান আর মানুষের উৎসাহে দিনটি হয়ে ওঠে সত্যি স্মরণীয়। স্বাধীনতার চেতনাকে বুকে ধারণ করে আমরা প্রতিজ্ঞা করি দেশের ঐক্য, সম্মান ও মর্যাদা সবসময় অটুট রাখবো। জয় হিন্দ, বন্দে মাতরম। সো গাইস চলো তোমাদের সঙ্গে আমার বরের লুক শেয়ার করি। তো আমি মেয়ের স্কুল থেকে বাড়িতে এসে, তো এই পোশাকে দেখতে পাচ্ছ, তার কারণ আমি বাড়িতে এসে কেক বানাইলাম। তো তোমাদেরকে দেখাই আমার বরের লুক। দেখি হ্যান্ডসাম বাই উলি বাবলি, দেখি 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 ওটো তো তোমার কি এটা কি কাজ করেন, দেখি দেখি মুখটা তোলো তো, তোমাকে তো নতুন পাত্র লাগতেছে। তো এখানে দেখো অনেকগুলা কাপড় আছে, আর এই যে মেয়ের স্কুলের এই ড্রেসটাও ধুয়ে দেওয়া লাগবে। আর এই ড্রেসটা পরে তোমাদেরকে তো দেখাইলাম মেয়ে আর কি র্যালি করলো, তো ওর স্কুলের তরফ থেকে আর কি। তো আজকে কিন্তু 8ই আগস্ট। তো তো সামনে তো আরও আছে, 15ই আগস্ট আছে, সেদিনও ওর আর কি স্কুলে হয়তো প্রোগ্রাম হবে ছোটো মোটো। তো এই কাপড় চোপড়গুলো চলো ধুয়ে দেওয়া যাক। তারপরে কাপড় চোপড়গুলো ধুয়ে দেওয়ার পরে তারপরে কেক বানাবো। এখন কেকটা আর কি ক্রাম কোটিং করে রাখলাম ফ্রিজে, চলো তোমাদেরকে দেখাই কি অবস্থায় রেখেছি। এই দেখো কেকটা, এই কেকটাকে ক্রাম কোটিং করে রেখেছি। আর কারেন্টটা যা ডিস্টার্ব দিচ্ছে কি বলবো তোমাদেরকে, তো বারবার কারেন্ট যাওয়া আসা করতেছে। আর এইদিকে দেখো ওই যে তখন আমি পরে চুল্লিতে আর কি গ্যাসের চুল্লিতে এই যে কেকটা বসাই দিয়ে মানে দিতে গেছিলাম। এই দেখো হাতের মধ্যে দুই জায়গায় লাগছে, হাতটা পুড়ে গেছে আর কি, কি অবস্থা। আর এই হাতে যতগুলো এই যে দাগ দেখতেছো, এই সব দাগগুলো আর কি ওই আর কি আমার পুড়া যাওয়া দাগ আর কি। এই হাতের অনেক দাগ আছে, অনেক। তো গাইস এখন কাপড় ধোয়া হচ্ছে। তো আমরা তো কাপড় এই বাথরুমেই ধুই। এই যে কাপড় ধোয়ার লোকটা সো গাইস এখন ছাদে এসেছি, কাপড় টাপড়গুলো মেলে দিলাম। তো এত গরম লাগতেছে। আর এই দেখো ছাদের একদম উপরে একদম সিঁড়িতে বসে আছি, এখানে হাওয়া দিচ্ছে। আমাদের বাড়ির পাশ মানে সামনটা একদম খোলা আর খুব সুন্দর হাওয়া দেয়। তো বরকে বলতেছি তো ছাদের রুমগুলো একটু তাড়াতাড়ি করো, তাহলে প্রচণ্ড হাওয়া পাওয়া যাবে গরমের দিনগুলোতে। আমাদের বাড়ির সামনটা এরকম খোলা আর কি। আর ওই যে রাস্তাটা। তো গাইস কাপড় টাপড় মেলে দেওয়া শেষ, প্রচণ্ড হাঁপিয়ে গেছি। তো অনেকগুলো কাপড় ধুয়েছি, তোমরা তো দেখেইছো কতগুলো কাপড় ধুয়েছি, ওইদিকে আছে আর কি পিছনে, যাই হোক। আর এই ফার্স্ট টাইম কাপড় ধুতে গিয়ে গাইস টাকা পেয়েছি, টাকা। আর কাপড় ধুতে গিয়ে কিন্তু যদি মানে এই পকেট থেকে যে টাকা বার হয়, তা আমার মতো কে কে তোমরা খুশি হবে সেটা জানাই দিও। এই যে দেখো এখানে টাকা পেয়েছি 610 টাকা। তো এটা চেক করা হয় নাই, একদম মানে একে ছাপ দিয়ে ধোয়ার পরে পরিষ্কার করে ছাদে মেলাতে আসছি। তারপরে দেখি এখন পকেটের মধ্যে টাকা গাইস। হ্যাঁ, দিন শেষে বাবার বাড়িতে চলে এলাম। আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।